অবশেষে আরিয়াকে কাছে টেনে নিল সৌম্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পাব গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের দুর্দান্ত পর্বে। আজকের পর্বের শুরুতেই দেখা যাবে শুভ আর মোহনা রেস্টুরেন্টে আসে আরিয়ার সাথে দেখা করার জন্য। অন্যদিকে আকাশ আরিয়া জিজ্ঞাসা করে, পাঞ্জাবি কিনে তুমি কি করবে? তখন আরিয়া উত্তরে বলে, আমার ফ্রেন্ডের বার্থডে, তাই আর সাথে কিছু গিফটও কিনব। আরিয়ার কথা আকাশ বিশ্বাস করে নেয়। আকাশ আর আরিয়া খাওয়া শেষ হয়ে গেলে রেস্টুরেন্টের থেকে বেরিয়ে যায় এবং তাদের দেখে শুভ আর মোহনা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। তারপর দেখা যাবে আকাশের ফোনে একটি কল আসে আর আকাশ কথা বলতে লেগে যায়। এদিকে পর্ণা আরিয়াকে ভিডিও কল করে ২০ বছর ধরে আরিয়ার জন্য কিনে রাখা সব গিফট দেখাতে থাকে। আকাশ আরিয়া ভিডিও কল কার সাথে কথা বলছে তা জানতে চাইলে আরিয়া মিথ্যে কথা বলে দেয়। এরপর আকাশের একটি জরুরি কাজ পড়ে যাওয়ায় আকাশ আরিয়াকে ক্যাব নিয়ে চলে যেতে বলে। আকাশ চলে যাওয়ার পর মোহনা শুভকে বলে, এটাই একমাত্র সুযোগ আরিয়ার সাথে কথা বলার, যাই শুভ। কিন্তু শুভ বলে, না মোহনা, মেয়েটার মুড আজ খুব ভালো আছে, আমি এখন ওর কাছে গেলে আবার রেগে যাবে। এদিকে আরিয়া কোনো ক্যাব না পেয়ে হেঁটে যেতে লাগলে শুভ আর মোহনাও পেছন পেছন যায়। রাস্তায় আইসক্রিমের গাড়ি দেখে আরিয়ার সৌম্যর কথা মনে পড়ে যায় আর অরেঞ্জ স্টিক খেতে ইচ্ছে হয়। আরিয়ার কাছে আইসক্রিমের দোকানদার দাম চাইলে আরিয়ার মনে পড়ে সে তো পার্স নিয়ে আসেনি, তাই অনলাইন পেমেন্ট করতে গেলে তখন দেখে ফোনটা সুইচড অফ হয়ে গেছে। তাই আরিয়া দোকানদারকে বলে, আমি আমার ড্যাডের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনি ওখানে গিয়ে ট্রিপল দাম নিয়ে নিন। কিন্তু দোকানদার আরিয়াকে অনেক কথা শোনাতে থাকে। তখনই শুভ আর মোহনা এসে আইসক্রিমের টাকাটা দিয়ে দেয়। ওদের দুজনকে দেখে আরিয়া কথা শোনাতে গেলে মোহনা উল্টো আরিয়াকে আকাশের সকল কার্যকলাপের কথা শুনিয়ে দেয়। তারপর আরিয়া পাঞ্জাবি কিনে হোটেলে ফিরে এসে সৌম্য নিয়ে কল্পনা করতে থাকে। পাঞ্জাবিটা সৌম্যকে দিলে সৌম্য কিভাবে তার কাছাকাছি চলে আসবে। কল্পনা করতে করতে আরিয়া গালে হাত দিয়ে বলে, আজ রাতে তো ঘুমই আসবে না, আর মুচকি মুচকি হাসতে থাকে। তখনই আকাশ বলে, রাতে ঘুম হবে না কেন? তুমি একা একা কার সাথে কথা বলছিলে আর এভাবে বোকার মতো হাসছিলে কেন? শরীর খারাপ হয়েছে নাকি মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরিয়া আকাশের এই কথা শুনে আমতামতা করতে থাকে। তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের, আরিয়ার কল্পনা কি বাস্তবে পরিণত হবে? সৌম্য আর আরিয়া কি কাছাকাছি আসবে? কমেন্ট করে জানাতে ভুলো না।